প্রশ্ন। তো আমি বক্তিশাস্ত্রীর প্রথম শতকের যে পরীক্ষাগুলো নেওয়া হয় আমাদের বন্ধ বই পরীক্ষা প্রশ্নাবলী থেকে, তো এ থেকে ইম্পর্টেন্ট কয়টা যেটা আমাদের পরীক্ষাতে খুবই গুরুত্বপূর্ণ। তো 1 থেকে 6 পর্যন্ত যত প্রশ্ন উত্তর রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো এখানে যদি কোনো ভুল ত্রুটি থাকে অবশ্যই সংশোধন করার চেষ্টা করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমত হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতাকে কেন পূর্ণাঙ্গ ভগবত তত্ত্ববিজ্ঞান বলা হয়। এটা প্রথম অধ্যায় প্রথম শ্লোকের অধীনে এটা। তো আমরা এখানে দেখতে পারবো এখানে আরেকটা রয়েছে শ্রীমদ্ভগবত অধ্যয়নের সময় কোন শর্ত পালন করতে হয়, এটাও প্রথম শ্লোকের অধীনে। পাণ্ডবদের বিজয়ের লক্ষণ সমূহ একটি তালিকা তৈরি করুন। এবং হৃষিকেশ ও গুরাকেশ শব্দের অর্থ কি? কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুন কি হৃদয়ের দুর্বলতার কারণে মোহগ্রস্ত হয়েছিলেন? প্রকৃত কারণ কি ছিল? যথার্থ জ্ঞান অর্জনের প্রকৃত পন্থা কি? তো আমরা এখানে এই যে ফরম্যাটের জন্য এখানে বানানটা একটু ভুল আছে। এখানে আমরা বুঝে নেব শ্রীমদ্ ভগবদ গীতাকে কেন পূর্ণাঙ্গ ভগবত তত্ত্ববিজ্ঞান বলা হয়। তো শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান, জীব, জগৎ, কর্ম, কাল ও ধর্মের সম্পূর্ণ সুসম্মানিত তত্ত্ব আলোচনা করা হয়েছে। এতে জ্ঞান, কর্ম ও ভক্তি এই 3 যুগের সমন্বয়ে পরম সত্য উপলব্ধির উপায় বর্ণিত হয়েছে। তাই একে পূর্ণাঙ্গ ভগবত তত্ত্ববিজ্ঞান বলা হয়। তো এখানে 5 নম্বর প্রশ্ন হচ্ছে ভগবদ গীতা অধ্যয়নের সময় কোন 3টি শর্ত পালন করতে হয়? শ্রদ্ধা, ভক্তিভাবে অধ্যয়ন করা, শুদ্ধ একাগ্র চিত্তে পাঠ করা, আচার্য বা গুরুর নির্দেশ অনুসারে সঠিকভাবে অর্থ গ্রহণ করা। 9 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে বা প্রশ্ন হচ্ছে পাণ্ডবদের যুদ্ধ জয়ের লক্ষণ সমূহ একটি তালিকা তৈরি করুন। শ্রীকৃষ্ণের উপস্থিতি ও আশীর্বাদ। পাণ্ডবদের যুদ্ধ জয়ের লক্ষণ সমূহ হচ্ছে শ্রীকৃষ্ণের উপস্থিতি ও আশীর্বাদ। 2 নম্বর হচ্ছে অর্জুনের রথের সারথিতে ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। ধর্মক্ষেত্রে সমর্থন পাণ্ডবদের পক্ষে ছিল। অর্জুনের রথে হনুমান চিহ্নিত পতাকা ছিল। ভীষ্ম, দ্রোণাচার্য প্রমুখ কৌরব পক্ষের নেতাদের নৈতিক দ্বিধা ছিল। ঠিক আছে। কৃষ্ণের উপদেশ ও অর্জুনের মোহ দূর হওয়া, এই কারণগুলোর কারণে পাণ্ডবদের যুদ্ধের জয়ের লক্ষণ সমূহ এখানে উল্লেখ করা হয়। এখানে হৃষিকেশ ও গুরাকেশ শব্দের অর্থ কি? তো হৃষিকেশ ইন্দ্রিয় সমূহের অধীশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আর গুরাকেশ হচ্ছেন যিনি ইন্দ্রিয়কে জয় করেছেন, অর্জুন। যিনি নিদ্রাকে জয় করেছেন, যিনি নিদ্রাকে জয় করেছেন তিনি হচ্ছেন অর্জুন, ওনাকে গুরাকেশ বলা হয়। আর হৃষিকেশ হচ্ছেন ইন্দ্রিয় সমূহের অধীশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণ। কুরুক্ষেত্রের যুদ্ধে আত্মীয় স্বজনদের দর্শন করে অর্জুন কি হৃদয়ের দুর্বলতার কারণে মোহাচ্ছন্ন হয়েছিলেন? প্রকৃত কারণ কি ছিল? হ্যাঁ, অর্জুন যখন আত্মীয় স্বজনদের দেখলেন তখন উনি মোহাচ্ছন্ন হন। অর্জুন কেবল হৃদয়ের দুর্বলতার কারণে মোহাচ্ছন্ন হননি, প্রকৃতপক্ষে তিনি ধর্ম সংকটে পড়েছিলেন। স্বজন বধ, কুল ধর্ম নষ্ট হওয়া, পাপের আশঙ্কা তিনি বিচলিত হয়েছিলেন। উনি কুল ধর্মের কথা চিন্তা করছেন, স্বজন বধের কথা চিন্তা করছেন, পাপের আশঙ্কা তিনি বিচলিত হয়েছিলেন। এই নৈতিক দ্বন্দ্বই তার মোহের মূল কারণ ছিল। যথার্থ জ্ঞান অর্জনের প্রকৃত পন্থা কি? যথার্থ জ্ঞান অর্জনের প্রকৃত পন্থা হলো ভক্তিভাবে গুরুর শরণাপন্ন হয়ে শ্রবণ, মনন, সেবার মাধ্যমে শাস্ত্র অধ্যয়ন করা, বিনয় প্রশ্ন, সেবার দ্বারা আচার্যের নিকট থেকে তত্ত্বজ্ঞান গ্রহণ করাই সত্য জ্ঞানের পথ। তো শ্রবণ করব, তারপর মনন। মনন হচ্ছে চিন্তা করা, যা শ্রবণ করলাম সেটা নিয়ে চিন্তা করা। তো আমরা এখানে প্রথম অধ্যায় সম্পূর্ণ, আমরা দ্বিতীয় অধ্যায়ে দেখতে পারি এখানে প্রশ্ন রয়েছে ধর্ম সংমূঢ় চেতা শব্দ সমষ্টির অর্থ কি? আত্মার উপস্থিতির প্রমাণ কি? তারপর হিংসার যথার্থ উপযোগ রয়েছে, হিংসার যথার্থ উপযোগের একটি উদাহরণ প্রদান করুন। শ্রীকৃষ্ণ কি জন্য অর্জুনকে তার বৃদ্ধ পিতামহ দ্রোণাচার্যের হত্যা করেছিলেন? স্বধর্মের অর্থ কি? দুই ধরনের স্বধর্ম কি কি? তারপর আধ্যাত্মিক পতনের 8টি ধাপ ক্রমান্বয়ে লেখুন। এখানে ধর্ম সংমূঢ় চেতা শব্দ সমষ্টির অর্থ কি? এটা দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক। এখানে বলা হয়েছে ধর্ম সংমূঢ় চেতা অর্থ ধর্ম সম্পর্কে বিভ্রান্ত চিত্ত। অর্জুন কর্তব্য ও অধর্মের মাধ্যমে পার্থক্য নির্ণয় করতে না পেরে মোহাচ্ছন্ন হয়ে পড়েছিলেন। এখানে বলা হয়েছে ধর্ম সংমূঢ় চেতা।
শরীরের 6 প্রকার রূপান্তরের তালিকা প্রদান করুন। 6 প্রকার পরিবর্তন কি কি? জন্ম হয় আমাদের, বৃদ্ধি হয়, তারপর আমরা কিছুকালের জন্য স্মৃতি, তারপর প্রজনন হয়, ক্ষয় হয়, তারপর মৃত্যু। হিংসার যথার্থ উপযোগ রয়েছে। হিংসার যথার্থ উপযোগের একটি উদাহরণ প্রদান করুন। ধর্ম রক্ষার্থে বা ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগঠিত যুদ্ধ ন্যায়সঙ্গত হিংসা, যেমন অধর্ম দমন, ন্যায় প্রতিষ্ঠার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ। হিংসাকে যথার্থ উপযোগ করা যায় যখন ধর্ম রক্ষার্থে বা ন্যায় প্রতিষ্ঠার জন্য সংগঠিত যুদ্ধ ন্যায়সঙ্গত হিংসা, যেমন অধর্ম দমন করা, ন্যায় প্রতিষ্ঠার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ। এখানে শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে তার বন্ধু, পিতামহ ও গুরু দ্রোণাচার্যকে হত্যা করতে বলেছিলেন? কেন শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বন্ধু, পিতামহ? এখানে বলা হয়েছে আত্মা অবিনাশী, অমর, দেহ নশ্বর, ধর্ম রক্ষার্থে কর্তব্যযুদ্ধে অংশ নেওয়া ক্ষত্রিয়ের ধর্ম। যেহেতু অর্জুন ক্ষত্রিয় ধর্ম পালন করছিলেন, তাই দেহগত আসক্তি বা এটা হচ্ছে কর্তব্য কর্ম, দেহগত আসক্তি ত্যাগ করে ন্যায় প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করতে শ্রীকৃষ্ণ নির্দেশ দেন। এতে ন্যায় প্রতিষ্ঠার জন্য এখানে নির্দেশ দেন। স্বধর্ম অর্থ কি এবং 2 ধরনের স্বধর্ম কি কি? স্বধর্ম অর্থ নিজের স্বাভাবিক বা নির্ধারিত কর্তব্য কর্ম, যেটা জন্মগত হয়ে থাকে অনেক সময়। 2 প্রকার স্বধর্ম, আবার 2 প্রকার হচ্ছে দেহগত, সামাজিক স্বধর্ম, যেমন ক্ষত্রিয়ের যুদ্ধ দেহগত। আধ্যাত্মিক বা নিত্য স্বধর্ম, ভগবানের সেবা করা। ভগবানের সেবা করা হচ্ছে একটা স্বধর্ম। আর দেহগত ধর্মের মাধ্যমে, দেহগত স্বধর্ম হচ্ছে, দেহগত সামাজিক স্বধর্ম হচ্ছে যুদ্ধ করা, যেমন ক্ষত্রিয় হলে যুদ্ধ করতে হবে, এরকম। তো 2 প্রকার স্বধর্ম, দেহগত ও নিত্য স্বধর্ম বা আত্মিক স্বধর্ম। আত্মিক পতনের 8টি ধাপ ক্রমান্বয়ে আমাদের আত্মিক পতন হয়। বিষয় চিন্তা, প্রথমত বিষয় চিন্তা, ক্রাময়েশ, ক্রোধয়েশ, রজগুণ সমদ্ভব, আসক্তি, কাম, ক্রোধ 4টা, মোহ, স্মৃতিভ্রংশ, বুদ্ধিনাশ, সর্বনাশ, এই 8টা হলো আমাদের আধ্যাত্মিক পতন ক্রমান্বয়ে হয়। আর 3য় অধ্যায় হচ্ছে মিথ্যাচার শব্দটির সংজ্ঞা দিন। হ্যাঁ, অন্নাদ ভবন্তি ভূতানি শব্দ সমষ্টির অর্থ কি? আচার্য শব্দের সংজ্ঞা দিন। কেন কৃষ্ণ নির্ধারিত কর্তব্য সম্পূর্ণ করেছিলেন? কামের বাসস্থান কয়টি ও কি কি? তো মিথ্যাচার শব্দটির সংজ্ঞা আমরা এখানে দিতে পারি। মিথ্যাচার অর্থ ভণ্ডামি বা কপট আচরণ। বাইরে ইন্দ্রিয় সংযমের বান করে কিন্তু মনে মনে ভোগবৃত্তি লালন করাকে মিথ্যাচার বলা হয়। মিথ্যাচার শব্দটির অর্থ কপটতা, কপট আচরণ বা ভণ্ডামি, যেটাকে বলা হয়। বাইরে আমাদের ইন্দ্রিয় সংযমের বান করা এবং ভেতরে ভোগবৃত্তি লালন করাকে মিথ্যাচার বলা হয়। অন্নাদ ভবন্তি ভূতানি শব্দটির অর্থ হচ্ছে অন্ন থেকে সমস্ত জীবের উৎপত্তি হয়। অন্ন উৎপন্ন হয় যজ্ঞ থেকে এবং যজ্ঞ নির্ধারিত কর্ম থেকে জন্ম নেয়। আচার্য শব্দের সংজ্ঞা দিন। আচার্য হলেন সেই ব্যক্তি যিনি নিজের শাস্ত্র অনুসারে আচরণ করেন এবং অন্যদের সঠিক পথে প্রদর্শন করেন। কেন কৃষ্ণ নির্ধারিত কর্তব্য সম্পূর্ণ করেছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের কোনো ব্যক্তিগত কর্তব্য না থাকলেও তিনি মানুষের জন্য আদর্শ স্থাপন ও সমাজ রক্ষা করার উদ্দেশ্যে নির্ধারিত কর্তব্য সম্পাদন করেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণের কোনো ব্যক্তিগত কর্তব্য না থাকলেও তিনি মানুষের জন্য আদর্শ স্থাপন করা বা সমাজ রক্ষা করার উদ্দেশ্যে নির্ধারিত কর্তব্য সম্পাদন করেছিলেন। কামের বাসস্থান কয়টি ও কি কি? কামের বাসস্থান হচ্ছে ইন্দ্রিয়, মন এবং বুদ্ধি। এই 3টির মাধ্যমে কাম জীবকে প্রভাবিত আচ্ছন্ন করে। তো 4র্থ অধ্যায়ের পরীক্ষা প্রশ্নাবলী হচ্ছে কৃষ্ণ কি কারণে অর্জুনে তার কাছ থেকে গীতা শ্রবণের জন্য যোগ্য মনে করেছিলেন? 6 প্রকার কৃষ্ণের আবির্ভাবের কারণ কি কি? শ্রদ্ধা হতে প্রেম পর্যন্ত ভক্তির 9টি ধাপের তালিকা তৈরি করুন। 12 জন মহাজনের নাম কি কি? কর্ম, কর্ম বিকর্মের সংজ্ঞা দিন। তো তাৎপর্যতে ব্রহ্মচারী বা গৃহস্থের কর্তব্য বর্ণনা করুন। সদ্গুরু শরণাগত হওয়ার পদ্ধতি বর্ণনা। তো কৃষ্ণ কি কারণে অর্জুনে তার কাছে গীতা শ্রবণ করা মনে করেছিলেন? এখানে আমরা একটা ইন্টার দিই।
শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতা শ্রবণের যোগ্য মনে করেছিলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত। তিনি ছিলেন কৃষ্ণের প্রিয় সখা। তিনি সরল ও সত্যনিষ্ঠ ছিলেন। ধর্ম সংকটে পড়ে আন্তরিকভাবে শরণাগত হয়েছিলেন। এই কারণেই কৃষ্ণ তাকে এই গুপ্ত পরম জ্ঞান দান করেন। কৃষ্ণের আবির্ভাবের কারণ কি কি? সাধুদের পরিত্রাণ করা, হ্যাঁ, দুষ্কৃতিকারীদের বিনাশ করা, সর্বধর্মানাং পরিত্যাজ্য মাম। এখানে বলছে যে ইয়দা ইয়দা হি ধর্মস্য, যেটা 4 দুষ্কৃতিকারীদের বিনাশ করা, ধর্মের পূর্ণ প্রতিষ্ঠা করা, শ্রদ্ধা হতে প্রেম পর্যন্ত ভক্তির 9টি ধাপের তালিকা। এটা 8ম অধ্যায়ের 10ম শ্লোকে আছে। শ্রদ্ধা, তারপর সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি, নিষ্ঠা, রুচি, আসক্তি, ভাব এবং প্রেম। এই 9টা ক্রমান্বয়ে। 12 জন মহাজনের নাম কি? ব্রহ্মা, নারদ, শম্ভু, চারকুমার, সনত, সনাতন, সনন্দ, সনত কুমার, কপিল, স্বয়ংভু মনু, প্রহ্লাদ, জনক, ভীষ্ম, বলি মহারাজ, সুখদেব গোস্বামী, যমরাজ। হচ্ছেন 12 জন। তো বলা, আমরা এই 12 জন মহাজনদের নাম মুখস্থ করতে হবে। কর্ম ও কর্ম বিকর্মের সংজ্ঞা দিন। শাস্ত্রবিদ অনুসারে কর্তব্য কাজ কর্ম বলা হয়, আর অকর্ম হচ্ছে কর্মের মাধ্যমে ফলাসক্তিহীন ভাবে ভগবানের উদ্দেশ্যে কাজ করা, যার ফলে কর্মবন্ধন হয় না, তাকে অকর্ম বলা হয়। বিকর্ম হচ্ছে শাস্ত্র বিরোধী পাপমূলক কাজ, যা বন্ধনের কারণ। তো অকর্মকে আবার নিষ্কাম কর্ম বলা যেতে পারে। তপস্যা থেকে ব্রহ্মচারী গৃহস্থের কর্তব্য বর্ণনা করা। ব্রহ্মচারীর কর্তব্য গুরু গৃহে বাস, গুরু সেবা করা, ইন্দ্রিয় সংযম পালন, বেদ অধ্যয়ন, আচার পালন, সরল ও সুচি জীবন যাপন। আর গৃহস্থের কর্তব্য হচ্ছে ধর্মমতে বিবাহ, সংসার পালন, অতিথি, ব্রাহ্মণ, অভাবীদের সেবা, যজ্ঞ, দান, তপস্যা পালন, সততা, ন্যায়ের মাধ্যমে জীবিকা নির্বাহ। সদ্গুরু শরণাগত হওয়ার পদ্ধতি বর্ণনা। সদ্গুরু শরণাগত হওয়ার 3টি পদ্ধতি। পণিপাত, পরিপ্রশ্ন সেবা, যেটা শ্লোক 4:34 রয়েছে। বিনয়ের সঙ্গে আত্মসমর্পণ করা, পরিপ্রশ্ন যথার্থভাবে জিজ্ঞাসা করে জ্ঞান লাভ করা, আন্তরিকভাবে গুরু সেবা করে সন্তুষ্ট করে ওনার সাথে প্রশ্ন জিজ্ঞাসা করা বিনীতভাবে। তো এখানে 5ম অধ্যায়ে কৃষ্ণের মত অনুসারে কে প্রকৃত সন্ন্যাসী, একজন যথার্থ পণ্ডিত কিভাবে কর্মকে দর্শন করেন, এবং পণ্ডিতা সমাদর্শিনা শব্দ সমষ্টির সংজ্ঞা দিন। সর্বোত্তম জনহিতকর কার্যটি কি? শান্তির সূত্রটি কি? কৃষ্ণের মত অনুসারী কে প্রকৃত সন্ন্যাসী? যিনি কাউকে ঘৃণা করেন না এবং কিছু কামনা করেন না, যিনি দ্বন্দ্ব, সুখ, দুঃখ, লাভ, ক্ষতি থেকে মুক্ত, তিনি প্রকৃত সন্ন্যাসী। তিনি সর্বদা সমভাবাপন্ন। একজন যথার্থ পণ্ডিত কিভাবে কর্মকে দর্শন করেন? যথার্থ পণ্ডিত সাংখ্য, জ্ঞানযুগ, কর্মযুগকে একই লক্ষ্যপথ বলে দেখেন। তিনি বোঝেন যে সঠিকভাবে যে কোনো একটি অনুসরণ করলেও পরম ফল লাভ করা যায়। পণ্ডিতা সমদর্শিন শব্দ সমষ্টির সংজ্ঞা। প্রকৃত জ্ঞানীগণ বিদ্যা বিনয় সম্পূর্ণ ব্রাহ্মণ, গুরু, গরু, হাতি, কুকুর, চণ্ডাল, সকলের মাধ্যমে সমভাবে আত্মাকে দর্শন করেন, অর্থাৎ তারা সকলে জীবের প্রতি সমদৃষ্টি রাখেন। সর্বোত্তম জনহিতকর কার্যটি কি? মানুষকে আধ্যাত্মিক জ্ঞান, ভগবত ভক্তির পথে পরিচালিত করা, যাতে তারা পাপ মুক্ত হয়ে জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হতে পারে। এটাই সর্বোত্তম জনহিতকর। শান্তির সূত্রটি হচ্ছে ভুক্তারম যজ্ঞ তপস্যাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম গাতুয়া মাম শান্তিমিচ্ছতি। যিনি ভগবানকে সকল যজ্ঞ তপস্যার ভুক্তা, সকল লোকের পরমেশ্বর এবং সকল জীবের পরম সুহৃদ বন্ধু হিসাবে জানেন, তিনি প্রকৃত শান্তি লাভ করেন। লাস্ট অধ্যায় 1ম শতকের। একজন কৃষ্ণবর্ণ ব্যক্তি কিভাবে একই সাথে সন্ন্যাসী ও সুখী হতে পারেন? কখন মন শ্রেষ্ঠ বন্ধু হয়ে ওঠে এবং কখন মন চরম শত্রু হয়ে ওঠে? একাকী শব্দের অর্থ কি? শৌচ দেশে শব্দের অর্থ ব্যাখ্যা করুন।
যুক্ত শব্দটির অর্থ কি? প্রত্যাহার শব্দের অর্থ কি? কৃতজ্ঞ কার্যহীন যোগীর যা ঘটে তা বর্ণনা করেন। যুগভ্রষ্ট 15 নম্বর নয় 16 নম্বর, যুগভ্রষ্ট ব্যক্তির গতি বর্ণনা করেন। তো একজন কৃষ্ণ ভবনামিত ব্যক্তি কিভাবে একই সাথে সন্ন্যাসী ও সুখী হতে পারেন? যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কর্তব্য কর্ম পালন করেন, তিনি প্রকৃত সন্ন্যাসী ও যোগী। আমাদের কর্ম করে যেতে হবে, কিন্তু ফলের প্রতি আসক্তি করা যাবে না, এটা বোঝানো হয়েছে। বাহ্যিকভাবে কর্ম ত্যাগ করার সন্ন্যাস নয়। বাহ্যিকভাবে আমরা কাজকর্ম ত্যাগ করে তাহলে এটা সন্ন্যাস নয়, বরং কামনা ত্যাগ করে ঈশ্বরার্পিতভাবে কর্ম করা, ভগবানের জন্য কর্ম করা প্রকৃত সন্ন্যাসী। এভাবে কর্ম করলে তিনি অন্তরে শান্তি ও সুখী লাভ করেন। কখন মন শ্রেষ্ঠ ও বন্ধু হয়ে ওঠে, কখন মন চরম শত্রু হয়ে ওঠে? যখন মন সংযত ও ইন্দ্রিয় নিয়ন্ত্রিত থাকে এবং আত্মার অধীন হয়, তখন তা মানুষের শ্রেষ্ঠ বন্ধু। কিন্তু মন যদি অসংযত ও ইন্দ্রিয়াসক্ত হয়, তবে সেটি মানুষের চরম শত্রু হয়ে দাঁড়ায়। সংযত মনকে আমরা বন্ধু বলতে পারি, কিন্তু যেটা অসংযত ইন্দ্রিয়াসক্ত তাকে শত্রু বলা হয়। একাকী শব্দের অর্থ কি? একা বা নিজনে সঙ্গবিহীন ভাবে থাকা। শৌচ দেশের শব্দের অর্থ হবে কেন? শৌচ দেশ মানে পবিত্র স্থান, পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা। এখানে বোঝানো হয়েছে যে যোগ সাধনার জন্য এমন নির্জন ও সূচি স্থান নির্বাচন করতে হবে যা মনকে স্থির ও একাগ্র করতে সহায়ক। যুক্ত শব্দটির অর্থ কি? যিনি মন ও ইন্দ্রিয় সংযত করে আত্মায় স্থির হয়েছেন, অর্থাৎ একাগ্র চিত্ত সংহত অবস্থায় প্রতিষ্ঠিত। প্রত্যাহার শব্দের অর্থ কি? ইন্দ্রিয় সমূহকে বিষয়বস্তু থেকে ফিরিয়ে এনে অন্যমুখী করা। আমাদের ইন্দ্রিয় সমূহকে যখন আমরা বিষয়বস্তু থেকে ফিরিয়ে এনে অন্তর্মুখী করা, ধীরে ধীরে মনকে আত্মায় স্থির করা, আত্মজ্ঞানে স্থির করা। যুগভ্রষ্ট ব্যক্তির গতি কি? যুগভ্রষ্ট ব্যক্তি নষ্ট হন না, তিনি ধনী গৃহে, পরবর্তীতে ধনী গৃহে বা বৈষ্ণব বা ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, এখানে সুন্দরভাবে লেখা নেই, এখানে গীতাতে রয়েছে পরিবার বা যোগীদের, এখানে ষষ্ঠ অধ্যায় 41 থেকে 42 নম্বর শ্লোকে রয়েছে যোগীদের পরিবারে জন্মগ্রহণ করেন। পূর্বজন্মের সাধনার প্রভাবে তিনি পুনরায় যোগ সাধনায় পবিত্র হয়ে শেষ পর্যন্ত সিদ্ধি লাভ করেন। তো যেখান থেকে উনি শেষ করেছেন, পরবর্তীতে সেখান থেকে শুরু করে পরবর্তীতে তিনি সিদ্ধি লাভ করেন। তো এই হচ্ছে আমাদের গীতার প্রথম 6টা অধ্যায়, প্রথম শতক যেটাকে বলা হয়, এটার ভক্তিশাস্ত্রীতে প্রশ্ন উত্তরগুলো আলোচনা। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।